थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीन इस्तफ़ा अम्मा बाद। भाई सकल, এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে এত ফিতনা সৃষ্টি হচ্ছে, ভাববার মতো যেন আর অবকাশ খুঁজে পাচ্ছি না। আশ্চর্য হয়ে যাবেন আপনারা শুনলে। কয়েকজন আজ আমার কাছে ফোন করে জানতে চেয়েছে, হুজুর জোহরের আগে যে 4 রাকাত আমরা সুন্নত মুআক্কাদা পড়ি, এটা 4 রাকাত এক সালামে পড়ব না 2 রাকাত করে অর্থাৎ 2 সালামে পড়ব? সুবহানাল্লাহ। আমি ভাবছি যে এটা নতুন প্রশ্ন আবার গজেছে, আবার নতুন ফিতনা। সমস্ত আমাদের আকাবিরদের থেকে সব জায়গায় থেকে আমরা এই পর্যন্ত জেনে আসছি যে জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়া হবে, সেটা মুআক্কাদা সুন্নত, আর সেই সুন্নতটা এক সালামে পড়া হবে। যে হাদিস আছে যে দিনের নামাজ বা রাতের নামাজ সলাতুল লাইলে সলাতুল নাহারে মাসনা মাসনা, অবশ্যই হাদিস আছে। সেগুলো সুন্নতে জাওয়ায়েদ নফলে, অর্থাৎ সুন্নত মুআক্কাদা নয়। মুআক্কাদাও বটে, আবার গায়ের মুআক্কাদা নয় এমন নয়। মুআক্কাদাও 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সুন্নত, ওরা নফলের পর্যায়। ইশরাকের নামাজ সুন্নত, ওরা সেই নফলের পর্যায়, অর্থাৎ সুন্নতে জাওয়ায়েদ। জি এশারের আছে, মাগরিবের পরেও আছে। মাগরিবের 2 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপরে 2 রাকাত এই জাওয়ায়েদ, এই 2 রাকাত। কিন্তু পরিষ্কার সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন। এবারে সেটা এক সালামে নাকি 2 সালামে? আবু দাউদ শরীফের পরিষ্কার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা জোহরে সাল্লা আরবান 4 রাকাত নামাজ পড়েছেন এক সালামে। তার আবার ফজিলত বয়ান করা হয়েছে, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। জি এক সালামের একটা হাদিস পরিষ্কার করা আছে। যে সমস্ত ভাইগুলোর এই মত, না ওটাও 4 রাকাত পড়া হবে বটে, তবে 2 সালামে, হ্যাঁ, তারা বলবে এই হাদিসটা জয়ীফ হয়ে গেছে। এই সমস্ত কথাগুলো নতুন কীভাবে যে ফিতনা সৃষ্টি হচ্ছে, এই কারণে এই ফিতনা থেকে বাঁচবার জন্যই আজ আপনাদের সম্মুখে বসেছি সামান্য কয়েক মিনিটের জন্য। বুখারী শরীফের হাদিসে আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে। তিরমিজি শরীফের 424 নম্বরের হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ক্বাবলা যুহরি আরবান। এবার তানারা বলবেন যে আরবান তো বটে, 4 রাকাত তো অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন সুন্নত মুআক্কাদা, কিন্তু এবারে 2 রাকাত করে না 4 রাকাতে এক সালাম। তো এটা অন্য হাদিস আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে এক সালামে 4 রাকাত, সেটা সুন্নত মুআক্কাদা। জি বুখারী শরীফের হাদিস পাক আমাদের আয়েশা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউ আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত। অর্থাৎ এর বাংলা অর্থ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত নামাজ কখনো ছাড়েননি। আমাদের আয়েশা 2 রাকাত করে 4 রাকাত বলতে পারতেন। এটা বুখারী শরীফে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 1182 নম্বর হাদিস। আর ফজরের পূর্বে 2 রাকাত, জি এইসব সুন্নত মুআক্কাদা এগুলো বলা হচ্ছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সম্পর্কে আমার একটা বিস্তারিত তথ্য তুলে ধরেই ভিডিও করা আছে, সেই 2টো সুন্নতের গুরুত্ব সম্পর্কে। দয়া করে সেটাও দেখে নিতে পারেন। আর আবু দাউদ শরীফে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 1253 নম্বরে। তাই বলি ভাই, এই ফিতনার যুগ চলে এসছে, ফিতনা থেকে বেঁচে থেকে
আমরা এদিকে মোটেই কর্ণপাত করব না, এদিকে কোনো মতেই দৃষ্টি নিক্ষেপ করব না। আমরা সহি শুদ্ধ মত যেমন চলে আসছি, যেমন চলছি, তেমন মৃত্যু পর্যন্ত আমাদের চলতে হবে। এদিক সেদিক আমাদের না দিকে কত ফেতনা এসে গেছে। আল্লাহু আকবার, জোহরের পূর্বে এই নামাজটা যদি দুরাকাত পড়ি, এই সুন্নতে মুআক্কাদা আদায় হবে না হানফিয়াদের নিকটে, অর্থাৎ আমাদের নিকটে। জি, ইমাম শাফি রহমতুল্লাহের একটা কওল আছে, একটা মত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের একটা কওল বা মত আছে যে দুরাকাত করে পড়া হবে, সে জাওয়ায়েদ ধরে নেওয়া হবে। কিন্তু যে সুন্নতে মুআক্কাদা আছে সেটা হলো জোহরের পূর্বে 4 রাকাত এক সালামে পড়তে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিভ্রান্তের মধ্যে না গিয়ে সহি শুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত জোহরের পূর্বে সুন্নতে মুআক্কাদা এক সালামে 4 রাকাত পড়বেন, আমরা পড়ব, আর এইটাই আমরা আমল করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন।